নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে খুব সামান্য তেল মশলা দিয়ে একেবারে নতুন ধরনের সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপি রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। ফুলকপির এই রেসিপিটা এতটাই সুন্দর হয়, খুব সামান্য তেল মশলা এতে ব্যবহার হয়, যে রেসিপিটা দেখলে আপনাদের আজই এই রেসিপিটা বানিয়ে নিতে ইচ্ছা করবে, কেন এখন বাজারে ফুলকপি প্রচুর অ্যাভেলেবেল। রেসিপিটা বানাবার জন্য এখানে আমি একটা গোটা ফুলকপি নিয়েছি, মিডিয়াম সাইজের ফুলকপি। এই ফুলকপির টুকরোগুলো একটু বড় বড় করে এভাবে টুকরো করে নিয়েছি। খুব বেশি ছোট করলে ফুলকপিগুলো ভেঙে যাবে, তাই একটু বড় বড় টুকরো করে নিয়েছি। ফুলকপি খেয়ে যখন আমাদের একঘেয়েমি হয়ে যায়, তখন এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা খুব সামান্য উপকরণ লাগে। এখন ফুলকপিগুলোকে আমি ভাপিয়ে নেব, তার জন্য গ্যাস অন করে জল বসিয়েছি। জলটা ফোটার পরে সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এখন সেই টুকরো করে রাখা ফুলকপিগুলো এতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি। ফুলকপিগুলো দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে এখন আমি 2 মিনিটের জন্য বেশ ভালো করে একবার ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না, ফুলকপি ভীষণ নরম, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। 2 মিনিট যখন এইভাবে এটা ফুটবে, 2 মিনিট পরেই এগুলোকে আমি জল থেকে জল ঝরিয়ে তুলে নেব। খুব সুন্দর করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। ফুলকপি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এরকম একটা বড় বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটাকে প্রথমে একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। এখন শীতকাল, ভীষণ কড়াইশুঁটি ভীষণ অ্যাভেলেবেল। ফ্রেশ কড়াইশুঁটি আমি এতে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আর এখানে আমি দিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা আর 2টো কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাকে আমি দিয়ে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। কালারের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিচ্ছি 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন দিচ্ছি জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ। আর এটা যেহেতু টক দই আছে একটু, তার জন্য 1 টিস্পুন আমি চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর খুব সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন সমস্ত কিছু মশলাগুলো দইয়ের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার ফুলকপি রেসিপিটা খেয়ে দেখবেন, নিরামিষ দিনে এই রেসিপিটা এতটাই ভালো লাগে খেতে, যে ফুলকপি খেয়ে আপনাদের আর কখনও অরুচি আসবে না, এতটাই টেস্টি হয়। এখন সেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গেছে। ফুলকপিগুলো এই দইয়ের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাজটা আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে স্পুন দিয়েও করতে পারেন। এখন দইয়ের মধ্যে বেশ সুন্দর করে ফুলকপিগুলো মিশিয়ে নিচ্ছি, ভালো করে এটাকে মাখিয়ে রাখছি। এভাবে এটাকে মাখানো হয়ে গেলে এটাকে আমি 10 থেকে 15 মিনিট একটা ঢাকা দিয়ে এটাকে আমি ম্যারিনেট করতে রেখে দেবো। এখন আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিচ্ছি, রান্নায় আসছি। দিচ্ছি 1 টিস্পুন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা আমি সাদা তেলে করব। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ফোড়নে দিলাম গোটা জিরে, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 2 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে ফুলকপিগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই ম্যারিনেট করা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। রান্নাটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একেবারে খেতে ভীষণ ভালো লাগে। ফুলকপি মানে যে এক গাদা তেল দিয়ে আমরা ভেজে নিই, সেইভাবে প্রায় খাই, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, এই রেসিপিটা খেতে একেবারে অন্যরকম লাগে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি, ফুলকপিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আর দইয়ের বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল অ্যাড করছি। এই রান্নাটায় কিন্তু আমি আর কোনো জল ব্যবহার করব না। এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এতে নুন দিইনি, নুন দিলে আরও জল ছেড়ে দেবে, তাই এখন আমি একবার এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, 2 মিনিট পরেই ঢাকনাটা খুলে দিচ্ছি, কারণ ফুলকপিগুলো আগেই আমি 2 মিনিট ভাপিয়ে নিয়েছি। ফুলকপি ভীষণ নরম, বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে ফুলকপিগুলো একেবারে ভেঙে গলে যাবে। একটু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগে। এইভাবে ফুলকপিগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করছি। ভীষণই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, কিন্তু এটা রুটি ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা। নিরামিষ দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, এতটা খেতে টেস্টি হয় যে আপনাদের ফুলকপি খেতে আর অরুচি লাগবে না। জলটাকে কিন্তু পুরোপুরি এভাবে টেনে শুকিয়ে নিতে হবে, জল থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। এখন জলটা শুকিয়ে গেছে, নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এটা নিরামিষ রান্না, আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের পরিমাণটা আপনারাও কম বেশি করে নিতে পারেন। ঘি গরম মশলাটাকে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। জলটা একেবারে শুকিয়ে গেছে, রেসিপিটা একেবারে শুকনো শুকনো হলে খেতে বেশি টেস্টি হয়। এখন আমি ওপর থেকে দিয়ে দেবো খুব সামান্য একটু ধনেপাতা।
তাহলে আজকের এই ফুলকপির সম্পূর্ণ নিরামিষ নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। আবার অন্য কোনো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।